Hi everyone, welcome to Rafi's English. Guys, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ইংরেজি শব্দের বানানে অনেক সময় বি বর্ণটার কোনো উচ্চারণ হয় না। তার কারণ কি? উত্তরটা হলো মোট দুটি কারণে এই বি বর্ণটার উচ্চারণ হয় না। প্রথম কারণটা হলো এম এর পরে যদি বি বর্ণটা থাকে তাহলে ওই বি এর কোনো উচ্চারণ হয় না। তবে এসব শব্দ লেখার সময় অবশ্যই এই বি অক্ষরটা লিখতে হবে। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন দেখো, DUMB, ডাম। লক্ষ্য করে দেখো, এই শব্দটির প্রথমেই আছে ডি, তাই ডি এর পরিবর্তে নিয়ে নিলাম ড, তারপরে আছে ইউ। এবার দেখো, এখানে ইউ বর্ণটি দুটি কনসোনেন্টের মাঝে আছে, অর্থাৎ ইউ এর আগে একটি কনসোনেন্ট আছে এবং ইউ এর পরেও একটি কনসোনেন্ট আছে। তাই এখানে ইউ এর পরিবর্তে নিতে হবে আকার। তাহলে ডি ইউ মিলে হলো ডা। তারপরে আছে এম, তাই এম এর জন্য নিয়ে নিলাম ম। সুতরাং DUM মিলে হয়ে গেল ডাম। এবার দেখো, সবার শেষে আছে বি, কিন্তু লক্ষ্য করে দেখো এখানে বি এর আগে কিন্তু এম অক্ষরটি আছে। তাই নিয়ম অনুযায়ী এখানে বি এর কোনো সাউন্ড হবে না, অর্থাৎ বি বর্ণটা এখানে সাইলেন্ট থাকবে। কারণ এটাই হলো বি এর সাইলেন্ট থাকার প্রথম নিয়ম। সুতরাং DUMB একত্রে মিলে হয়ে যাবে ডাম। ডাম। ডাম অর্থ হলো বোকা, তবে কোনোভাবেই এই শব্দটিকে ডাম পড়া যাবে না, পড়লে ভুল হবে। তাহলে চলো এই নিয়মের আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন NUMB, নাম। তো দেখো কিভাবে এই শব্দটিকে বানান করে পড়তে হবে। প্রথমে আছে এন, তাই এন এর জন্য নিয়ে নিলাম ন। এন এর পরে আছে ইউ, এবং এখানে ইউ বর্ণটি দুটি কনসোনেন্টের মাঝে আছে, তাই এখানেও ইউ এর সাউন্ড আকার হয়ে যাবে। তাহলে NU মিলে হলো না। তারপরে এম আছে, সেজন্য নিয়ে নিব ম। সুতরাং NUM মিলে হয়ে গেল নাম। এবার দেখো, সবার শেষে আছে বি, কিন্তু বি এর আগে দেখো এম বর্ণটি আছে, যে কারণে এখানে বি এর কোনো সাউন্ড হবে না, অর্থাৎ বি বর্ণটি এখানেও সাইলেন্ট থাকবে। যেহেতু এই নিয়মটি আমরা কিছুক্ষণ আগেই শিখলাম, তাই তো। সুতরাং NUMB মিলে হবে নাম। নাম। নাম অর্থ হলো অবশ। কোনোভাবেই এই শব্দটির উচ্চারণ নাম্ব পড়া যাবে না। ঠিক আছে? আশা করি তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ। এবার তাহলে চলো বি এর সাইলেন্ট হওয়ার দ্বিতীয় রুলটি শিখে নেওয়া যাক। নিয়মটি হলো টি এর আগে বি বর্ণটি থাকলে ওই বি এর কোনো উচ্চারণ হয় না। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন DEBT, ডেট। ডেট। এবার দেখো এই শব্দটাকে কিভাবে বানান করে পড়তে হবে। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে ডি, তাই ডি এর পরিবর্তে নিয়ে নিলাম ড। ডি এর পরেই ই আছে, তাই ই এর জন্য এখানে একার হবে। যেহেতু ই ভাওয়ালটি এখানে দুটি কনসোনেন্টের মাঝে আছে, তাই। তাহলে DE মিলে হয়ে গেল ডে। এবার দেখো, তারপরে আছে বি, কিন্তু এখানে এই বি এর কোনো উচ্চারণ হবে না,
কারণ লক্ষ্য করে দেখো বি এর পরেই টি বর্ণটি আছে, তাই কারণ এটাই হলো বি এর সাইলেন্ট থাকার দ্বিতীয় রুল। তাহলে ডি ই বি মিলে হয়ে গেল দে। এবার দেখো সবার শেষে আছে টি, তাই টি এর জন্য নিতে হবে ঠ। সুতরাং ডি ই বি টি একত্রে মিলে হয়ে যাবে ডেট। ডেট ডেট মানে হচ্ছে ঋণ। কোনোভাবেই এই শব্দটিকে ডেপ্ট পড়া যাবে না, ঠিক আছে? তাহলে চলো এই নিয়মের আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ডি ও ইউ বি টি, ডাউট। তো লক্ষ্য করো এই শব্দটির প্রথমেই ডি আছে, তাই ডি এর পরিবর্তে নিয়ে নিলাম ড। ডি এর পরে আছে ও, তাই এখানে ও এর সাউন্ড আকার হয়ে যাবে, কারণ যেহেতু এখানে ও এর পরে ইউ বর্ণটি আছে তাই। সুতরাং ডি ও মিলে হবে ডা, তারপরে আছে ইউ, আর ইউ এর আগে যেহেতু ও বর্ণটি আছে সেজন্য ইউ এর সাউন্ড এখানে রস্যু হয়ে যাবে। তাহলে ডি ও ইউ মিলে হবে ডাউ, ঠিক আছে? এবার দেখো তারপরে আছে বি, কিন্তু এখানে এই বি এর কোনো সাউন্ড হবে না, যেহেতু এই শব্দে আমাদের নিয়ম অনুযায়ী বি এর পরে টি আছে, তাই। বুঝতে পেরেছ? তাহলে ডি ও ইউ বি মিলে হয়ে গেল ডাউ, এবং সবার শেষে আছে থি, তাই থি এর জন্য নিয়ে নিলাম ঠ। সুতরাং ডি ও ইউ বি টি মিলে হয়ে গেল ডাউট। ডাউট ডাউট মানে হলো সন্দেহ। আশা করি এখন থেকে তোমাদের আর কখনো ভুল হবে না যে কোথায় বি বর্ণটির উচ্চারণ করতে হবে না। মনে রাখবে মাত্র দুটি জায়গায় বি বর্ণটি সাইলেন্ট থাকবে। এক, এম এর পরে বি থাকলে, এবং দুই, টি এর আগে বি থাকলে, ঠিক আছে? এখন তাহলে চলো তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক। যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো LIMB। তোমাদের দ্বিতীয় হোমওয়ার্কটি হলো THUMB, এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো SUBTLE। এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো। আমি দেখব যে কে কে তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছ। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি নিয়মের সাথে। সে পর্যন্ত টেক কেয়ার। আল্লাহ হাফেজ।